খেয়াল করে দেখবেন যে আমরা আমাদের পিতাকে শ্রদ্ধা করি, আমরা আমাদের পিতার কথা অনুপাতে চলার চেষ্টা করি, আমরা আমাদের বসের কথা অনুপাতে চলার চেষ্টা করি। আমি যার অধীনস্থর মধ্যে রয়েছি সেই অধীনস্থ আমার মালিক বা আর অন্য কেউ যারা রয়েছে তাদের কথা অনুপাতে আমি চলার চেষ্টা করি এবং সেটা পারি। কারণ কি? কারণ আমি আমার বাবাকে চিনতে পেরেছি, আমি আমার বাবার পরিচয় পেয়েছি, আমি আমার বসের পরিচয় পেয়েছি, আমার মায়ের পরিচয় পেয়েছি, এই জন্য আমি তাদেরকে মান্য করতে পারি। আর আল্লাহ তাআলার পরিচয় পাইনি বিধায় আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না, গোলামি করতে পারি না। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। এটা আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, ঠুটস্থ করে রাখতে হবে প্রিয় হাজিরিন, যে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন, যে আল্লাহ তাআলা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য শয্যা বানাইনি? প্রিয় উপস্থিতি, একটু লক্ষ্য করবেন যে এই যে পৃথিবীর বুকে যে জমিন রয়েছে, এই জমিন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তি কিন্তু এটা দিতে পারে না। জমিন যতটুকু রয়েছে এর সে কিছু বেশি বা কম কোনো ব্যক্তি করতে পারবে না। এর পিছনে যার ক্ষমতা রয়েছে তিনি হলেন আমাদের মালিক, তিনি পরিচয় দিচ্ছেন তিনার। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি এই জমিন তোমাদের জন্য শয্যা বানাইনি? শয্যা বানাইনি? তোমরা আমাকে চিনতে পারোনি, আমার পরিচয় তোমরা নিয়ে নাও। ওয়াল জিবালা আওতাদা, এবং এই যে পর্বতগুলো রয়েছে এই পর্বতগুলোকে আমি জমিনকে কিরক বানানোর জন্য ব্যবহার করেছি। এই পাহাড়গুলো যে রয়েছে এই পাহাড়গুলোকে খিল হিসেবে আমি ব্যবহার করেছি, আমার পরিচয় নিয়ে নাও। এরকম কি কেউ করতে পারবে? এই যে পাহাড়, এই যে জমিন, এর দ্বিতীয় বাননেওয়ালা আমার আপনার মাথায় এসেছে এমন আপনি বলতে পারবেন? এর পিছনে যার হাত রয়েছে, এর যে মালিক তিনি হলেন মহান আল্লাহ তাআলা। তিনার পরিচয় আমরা এভাবে নেই, তাহলে আমরা ইবাদত করতে আমাদের সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। সৃষ্টি করেছি কি? জোড়ায় জোড়ায়। দেখবেন যে মায়ের জন্য বাবা রয়েছে, ছেলের জন্য ছেলের বউ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কারো না কারো সাথে কারো না কোনো জোড়া করে রেখেছেন। শুধু কি তাই, যখন কৃষকেরা মাঠে ফসল ফলায় এখানেও দেখবেন ফসলের মধ্যে এরকম নারী ফসল এবং পুরুষ ফসল রয়েছে, যার পরাগায়নের মাধ্যমে আমরা কি পাইতে পারি? সেখান থেকে উদ্ভিদ ফসল পাইতে পারি। আল্লাহ তাআলার এই সিস্টেম আর কেউ দিতে পারবে না। এটা যিনি দিয়েছেন তিনি আল্লাহ তাআলা, তিনার পরিচয় আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং নিদ্রাকে তোমাদের জন্য আরামদায়ক করেছি। নিদ্রা, এই যে রাতের বেলা যে আমরা ঘুমাই, আমরা আরামের জায়গায় চলে যাই, এটা দুনিয়ার আর কেউ দিতে পারে না। যার ঘুম হয় না তাকে ডাক্তারেও ঘুম পাড়াইতে পারে না। এই যে নিদ্রা, এটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরামদায়ক করে দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেও দিয়েছেন। এই যে এভাবে যদি আমরা মাওলা পাকের পরিচয় নিতে পারি, পাইতে পারি, তাহলে সেই মাওলা পাকের ইবাদত করা আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে, অন্যথায় কঠিন হবেই। তো আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং নিদ্রা যাতে সুন্দর হয়, ঘুম যাতে সুন্দর হয়, সেই জন্য আমি রাতকে আবরণ দ্বারা ঢেকে দিয়েছি। এই যে দিনের এত সুন্দর আলোর মধ্যে, ঝমকানো চমকানো আলোর মধ্যে যে রাতটা আস্তে আস্তে ঢুকাই দিল, এটা একমাত্র আমার মালিক আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে এই যে দিনের মধ্যে রাত্র ঢুকাই দিয়ে রাত্রের মধ্যে একটা আবরণ, একটি চাদর
একটি অন্ধকারচ্ছন্ন করে দিলেন, তিনি হলেন আল্লাহ তাআলা। এটা এই জন্য করা হয়েছে যাতে সারা দিন বান্দারা কাজ করার পরে রাতের আবরণের মধ্যে তারা ঘুমাইতে পারে, শান্তি এবং আরাম পাইতে পারে। তিনি হলেন আল্লাহ। তিনার পরিচয় যদি আমরা এরকম ভাবে পাই, তিনার পরিচয় যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে তিনার গোলামি করা আমাদের জন্য কঠিন নয়, বরঞ্চ সহজ। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াজআলনান নাহারা মাআশা, রাতের অন্ধকার শেষে দিন আমি তোমাদেরকে এজন্য দান করেছি যাতে তোমরা জীবিকা অর্জন করতে পারো। দিনকে আমি তোমাদের জীবিকা অর্জনের মাধ্যম বানিয়েছি। এই যে দিনের আলো, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দান। একটু খেয়াল করলে আমাদের বুঝে আসবে, রাতের ক্রিয়দা অংশে যদি আমি আপনি লাইট জ্বালাইতে চাই, বাড়িটা আলোকিত করতে চাই, তাহলে মাস শেষে বিদ্যুৎ বিল কিন্তু গুনতে হয়। আর যদি এই বিদ্যুৎ বিল যদি অল্প সময়ের চলার কারণে আমাকে এত টাকা বিদ্যুৎ বিল গুনতে হয়, সারাদিন যে এই আল্লাহ রাব্বুল আলামিন যে আমার দুনিয়াতে আলো দিলেন, আমার ক্ষেতের মধ্যে আলো তিনি দিলেন, ব্যবসা প্রতিষ্ঠানে আলো দিলেন, বাড়িতে আলো দিলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আলো দিলেন, এখানে যদি দিনের এই আলো না থাকতো, তাহলে আপনাকে আমাকে আলো সংগ্রহ করে এখানে আলো দেওয়ার কারণে কত টাকা গুনতে হইতো, একটু চিন্তা করেন। এই যে দিনকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে বানাইলেন আপনাকে আমাকে জীবিকা সংগ্রহ করার জন্য। এরকম আলো দেওয়ার মতো, এই দিনের উপরে এই আলো দেওয়ার মতো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পৃথিবীতে কোনো ক্ষমতাধর ব্যক্তি নাই, সাহস নাই কারো যে আমি দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আলো ব্যতীত আমি দিনকে আলোকিত রাখতে পারবো, এই সাহস কারো নাই। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, এবং তোমাদের ঊর্ধ্বদেশে বানিয়েছি 7টি সুদূর আকাশ। সুবহানাল্লাহ, আমাদের মাথার উপরে আল্লাহ তাআলা 7টি আসমান বানিয়েছেন, খুঁটিবিহীন। এই আসমানকে কোনো ব্যক্তি কম করতে পারবে না, 6টা বানাইতে পারবে না। আবার কোনো ব্যক্তি এই আসমানকে একটি বাড়িয়ে 8টিও বানাইতে পারবে না। এটা যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ তাআলা। এই কুদরত কার? আল্লাহ তাআলা। এই বাননেওয়ালা কারা? আল্লাহ তাআলা। এটা যদি আমরা মাথায় রাখতে পারি, এই পরিচয়টা যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে আপনার আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা কিন্তু সহজ হবে, অন্যথায় তো কঠিনই হওয়ার কথা। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ। এই যে উজ্জ্বল প্রদীপের কথা কিছুক্ষণ আগেই বললাম, এই যে প্রদীপ, এটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই প্রদীপ আর কেউ দিতে পারে না। দুনিয়াতে কোনো লাইট ছাড়া, কোনো বিদ্যুৎ ছাড়া একমাত্র আলোদাতা কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন।